যার আছে তাকে খাওয়ালেও খেতে চায় না, যার নেই সে খিদে পেলেও খাবার পায় না। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণটাও বেড়ে যায়। জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না, ঈগল হন। কারণ তোতা পাখি অনেক বলতে পারে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না রেখে উপভোগ করি জীবনটাকে। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিবেন না। কেননা স্বার্থ মিটে গেলে হয়তো আপনি চলে যাবেন, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। সাপ সবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য। শোনা সব কথা বিশ্বাস করবেন না। মনে রাখবেন, একটা গল্পের তিনটা দিক থাকে: আপনার দিক, তাদের দিক, আর যা সত্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। এই পৃথিবীতে ভাইরাস ছাড়া আরও দুটি রোগ আছে: অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, স্বার্থ ফুরালে কেউ নেই। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখলেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তেমনি যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়। অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে।